ছিল রাজা, এক ছিল রানী, পরিবার মেনে নেনি। আল্লাহ, কন্টেন্ট তো ভুলে গেছি। এক ছিল রাজা, এক ছিল রানী, পরিবার মেনে নেয়নি তাদের ভালোবাসার কাহিনী। আপু, আপনি কি টিকটক করেন? নো, আমি টিকটক করি না, ছক ছক করি। কে বলেছে মেয়েদের পেটে কোনো কথা থাকে না? জিজ্ঞেস করে দেখুন তো কোন ক্রিম মেখে ফর্সা হয়েছে, মরে গেলেও বলবে না। জীবনে প্রেম কয়টা করছেন আপনি? প্রেম আমি একটাও করি নাই। সারা জীবন বাল ফালাই লাইনি। আমাদের বাঙালি বাবা মা সকালে এসে গুড মর্নিং বলে না, শুধু ফ্যানের সুইচটা বন্ধ করে দেয়। হাই নীলা, আই লাভ ইউ। কোথাও আটকাই না ভাই, চিকন তো চিপা চাপা দিয়া বাইরে হয়ে যায়। হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান? মামুনের মতো বুড়া বেড়ি পটাতে হবে। সবাই বলে আরে আমি তো তোমার পাশে আছি, আমি তো আছি। কই, মন খারাপের সময় তো কাউকে পাই না। কয়টা মানুষ আমাকে দেখার পরে আজ তুমি আসবে বলে আমি আনারস খাই নাই। তোমার কি চাই বল? কিছু চাই না গো, তুমি শুধু আমার সাথে সারা জীবন থাকো আর আমার সাথে এমন করে ঝগড়া করো। বলি এইটাই চাই আমি গো। তুমি যদি আমাকে ছাড়া বাঁচতে পারো তাহলে আমিও মরবো না। ওগো তুমি কোথায়? আমার বন্ধুরা তো আমায় সিঙ্গেল বলে খেপায়। কেউ আটকায় নারীর টানে, আবার কেউ আটকায় ভালোবাসার টানে, আর কে কিসের টানে আটকায় আমার জানা নাই, কারণ আমার কারোর জন্য কোনো টানই নেই। যতটা তুমি জানো আমি না তার চেয়েও বেশি ভালোবাসি তোমায়, সেটা কি তুমি মানো? বন্ধু, সাদিয়া তো তোর পছন্দ করে। কোন সাদিয়া? ওই যে কয়দিন আগে যে তোরা জুতা দিয়ে বেরিয়েছিল। ধরো ওইসব মাল, এখন টাইম আছে নাকি? কারণ আমি কাঁচামরিচের ব্যবসা করি না। কি দেখেন, তাকাই থাকেন না, মায়ে পড়ে যাবেন। আরে প্রেম করবা, করো না, আল্লাহর সাথে করো, সমস্যা কি? যার মায়া বেশি তার জীবনের কষ্টটা অনেক বেশি। মেয়েদের সব থেকে প্রিয় খাবার হচ্ছে পুরুষের মাথা। কত মানুষই কত কথা কইব, সবার কথা না হয় বাদ দিয়েন। জানগো, খুব ভালোবাসি আপনার, মাঝে মাঝে একটু আমার কথাও শুনেন। আজ তুই আমার বাড়ি হামলা দিতে তোর প্যান্ট খুলে রাখিয়া দেব। কিছু মানুষকে বলতে ইচ্ছা করে আপনার দেয়া কষ্ট আমার রুহ অব্দি গেছে। বেডি মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে, কারণ তারা এখন পায়ের মধ্যে মেকআপ করে। যখন আমার সময় খারাপ থাকে তখন আপন মানুষগুলো অবহেলা করে। পুরুষ যদি নারীর দেহের পাগল হইতো তাইলে সব পুরুষ 500 টাকা দিয়ে ওই দেহটারই কিনতো। ভালোবাসার কাছে হাইরা গিয়া 20 টাকার বিষ কিনা আত্মহত্যা বা 1000 টাকা খরচ করে নেশা করতো না। তুই এত শাড়ি পরিস কেন? কি সমস্যা তোর?
বুঝো না? বসাও এবার বিয়ের পিড়িতে, ও দরদি বসাও এবার বিয়ে। আমি তাকেই সম্মান করি যার চেহারার থেকে বাসা অনেক বেশি সুন্দর। আমার ছোট বোনের কাছ থেকে আমি 100 টাকা ধার নিছিলাম। 100 টাকা করে এই মোট 5 বার দিয়ে ফেললাম। এখনো বুঝিও আমার কাছে 100 টাকা পায়। আমার মতো দেখতে কালা হইলে বুঝতাম এই বয়সে এসব একটা গার্লফ্রেন্ড না থাকা কতটা কষ্টকর। ভুলটা আমারই ছিল, কারণ জান আমি তোমাকে জোর করে ভালোবাসছিলাম। এখনকার মেয়েরা 3 বেলা ভাত না খায়ও বাঁচতে পারবি, এমনকি ফোন টিপা ছাড়াও থাকতে পারবি, কিন্তু 4-5টা বয়ফ্রেন্ড ছাড়া। ঋতু, তুমি কি 1000 টাকার জন্য তোমার ভাইকে থাপ্পড় মারতে পারবা? মেরা ভাই তু মেরি জান হ্যায়। 500 তোমার, 500 আমার। বেশি নরম হইতে যাও না, মানুষ তোমাকে গরম দেখাইব। তুমি নিজে গরম হয়ে যাও, মানুষ এমনিতেই নরম হইয়া যাইব। ওই আত্মীয়র আমার কোনো দরকারই নেই, যেই আত্মীয় আমার মারে ছোট করে দেখে। হে খোদা, ওরে অন্য কারো হতে দিস না। হে খোদা, ওরে অন্য কারো হতে দিস না, নইলে সারা জীবন আমি কান্দা পাওয়ামু চোখের পানি। ব্যথা আছে? কোথায় ব্যথা আছে? না। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কেন ভালো লাগছে? অনুষ্ঠানে ভালো লাগবে না। এটা কিসের অনুষ্ঠান? মুসলমানের অনুষ্ঠান। কি কি কি? মুসলমানের অনুষ্ঠান। আফসোস একটাই, পাগলের মতন ভালোবাসছি কিন্তু কখনো বুঝাইতে পারি নাই। ছোটবেলায় স্বপ্ন দেখতাম বড় হয়ে সার্জারি ডাক্তার হবো। বড় হয়েছি, সার্জারিও করি, তবে মানুষে না, পাতা পুঁতে কাটি আর কি। যত বড় পীড়িতের মানুষই হও না কেন, মন থেকে একবার উঠা গেলে আর পাত্তা পাবা না। যার কাছে গুরুত্ব পাওয়া যায় না তাকে আর বিরক্ত করতেও চাই না। শ্বশুর বাড়ির সবসময় জামাইয়ের দাম এনে বেশি থাকে, এর কারণ হচ্ছে শ্বশুর জানে যে এটা ওই ব্যক্তি যাই হামা করে বাড়ির তুফান ওর বাতলিতে প্রতিদিন সামলাচ্ছে। সবাই প্রেম করে আর আমি করতে গেলেই ঠাড়া পড়ে। আমি সত্যিই জানতে চাই, জানগো তুমি কি আমাকে ভালোবাসো?